হ্যালো, আজ বানাচ্ছি বিরিয়ানি। আজ এই বিরিয়ানিটা একদম 1 চামচ তেলে হবে। প্রথমে এই বিরিয়ানি করার জন্য বেরেস্তাটা ভেজে নিতে হবে। এই বেরেস্তা করার জন্য পেঁয়াজটা বেশ একটু লাল লাল আর কড়কড়ে করে ভাজতে হবে। এরপর বেরেস্তা ভাজার পর যে 1 চামচ তেলটা ছিল তার মধ্যেই আমি আগে থেকে বেটে রাখা আদা, রসুন, লঙ্কা আর পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। এরপর মশলার মধ্যে একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর অল্প লবণ দিয়ে একটু নেড়ে নিয়ে সামান্য চিনি, হলুদ গুঁড়ো আর অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষে নিতে হবে। এরপর মশলা থেকে তেল ছেড়ে দিলে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিতে হবে। আমি দই, নুন, হলুদ আর বিরিয়ানি মশলা দিয়ে মাংসটা 4 থেকে 5 ঘন্টা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। মাংসটা সিদ্ধ হতে হতে চলুন তাহলে বিরিয়ানির ভাতটা করে নিই। বিরিয়ানির ভাত করার জন্য পরিমাণ মতন জল নিয়ে তার মধ্যে স্বাদ মতো লবণ, গোটা গরম মশলা, অল্প কেওড়ার জল আর অল্প তেল দিয়ে জলটা ফুটে উঠলে বাসমতি চালটা দিয়ে দিতে হবে। চালটা 90% হয়ে গেলে ভাতের ফ্যান ঝরিয়ে নিতে হবে। এরপর বিরিয়ানির দমে বসানোর জন্য বড় পাত্রে ঘি মাখিয়ে প্রথমে বেরেস্তা ছড়িয়ে অল্প বিরিয়ানি মশলা ছড়িয়ে তার উপর সাদা ভাত দিয়ে দিতে হবে। প্রথম লেয়ারে অল্প ভাত দিয়ে নিয়ে আবার ওপর থেকে অল্প বেরেস্তা ছড়িয়ে আবার একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে চিকেনের টুকরোগুলো দিয়ে দিতে হবে। চিকেনের টুকরোগুলো সব দেওয়া হয়ে গেলে ওপর থেকে অল্প একটু চিকেনের ঝোলটা ছড়িয়ে দিয়ে আবার সাদা ভাতের লেয়ার দিয়ে দিতে হবে। এরপরে সাদা ভাতটাকে আবার সুন্দর করে ছড়িয়ে নিয়ে ওপর থেকে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। সব শেষে ওপর থেকে আবার বেরেস্তা ছড়িয়ে বিরিয়ানি মশলা ছড়িয়ে দিয়ে অল্প ওই মাংসের ঝোল আলুর ওপর দিয়ে এরপরে ঢাকা দিয়ে দিতে হবে। বিরিয়ানিটা বেশ কিছুক্ষণ দম হওয়ার পর প্লেটে সার্ভ করে দিন আমাদের একদম গরম গরম বিরিয়ানি। বিরিয়ানিটা দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও তেমনি পুরো রেস্টুরেন্টের মতনই হয়েছে। এই বিরিয়ানি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।